হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি হলো আলু দিয়ে মাংসের ঝোল। প্রথমে আমি মাংসটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এরপর লবণ, জিরে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, আদা রসুন বাটা আর জিরা ধনিয়া বাটা এবং একটু তেল দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের সময় এটা মনে রাখতে হবে যে মাংসটা ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ যেন মশলাটা যেন প্রত্যেকটা মাংসের গায়ে ভালোভাবে লেগে যায়। আর এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধও হবে আর টেস্টটাও ভালো আসবে। এখন এটা আমি 30 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। রান্নার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হলে আলুগুলো আমি ঢেলে দেব। এখানে আমি লবণ এবং হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। একই তেলেতে রান্নার জন্য আমি আরেকটু তেল অ্যাড করেছি। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে, এখানে আমি তিনটে করে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি আর 3টে তেজপাতা দেব। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। পেঁয়াজ এবং মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দেব। আমার প্রত্যেক রেসিপিতে আমি শুকনো লঙ্কা ইউজ করি, কারণ আমি প্রত্যেক রান্নার শেষে আমি লঙ্কাটা ইউজ করি। আমার বেবি এই একই তরকারি খায়, তো সে তার জন্য আমার লঙ্কাটা লাস্টে অ্যাড করতে হয়, এর জন্য আমি শুকনো লঙ্কা ব্যবহার করি। আমার লঙ্কা দেওয়া কমপ্লিট। আমি প্রথমে কোনো জল ব্যবহার করব না, আমি মাংস দিয়ে যে জলটা বার হবে সেটা দিয়ে আমি প্রথমে কষিয়ে নেব। 5-7 মিনিট পরে আমি ফিরে আসছি। ম্যারিনেশন করা বাটিটা আমি জল দিয়ে ধুয়ে ওই জলটা আমি সিদ্ধর জন্য দিয়েছি। আমি এখানে একটু একটু করে জল দিয়ে সিদ্ধ করে নেব। তোমরা চাইলে প্রেশার কুকারে দিতে পারো, প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়ে নামিয়ে নিতে পারো, ওটাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ওভেনটা লো ফ্লেমে দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট পর আমি ফিরে আসলাম। মাংসটা অনেকটা কালার নিয়েছে, এখানে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা যত ভালোভাবে কষিয়ে নেবে তত ভালো কালার আসবে। এই সময় আমি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেব এবং একটু মাখো মাখোভাবে নাড়াচাড়া করে নেব। আলু আর মাংস এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলু এবং মাংসটা সিদ্ধ করার জন্য আমি আবার একটু জল দিয়েছি। তোমরা যারা এখানে প্রেশার কুকারে মাংসটা কষিয়ে নেবে তাদের এত বারে জল দেওয়ার প্রয়োজন হবে না। এখানে আমি 20 থেকে 25 মিনিট সিদ্ধর জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। প্রায় 30 মিনিট পর ফিরে আসলাম। ফিরে আসার পর আমি আলু এবং মাংসটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব এবং যে যেমন ঝোল রাখতে চাইবে সেই হিসাবেই এখানে জলটা অ্যাড করবে। মাংসটা ফুটে উঠলে আমি গরম মশলার গুঁড়া এবং মরিচের গুঁড়াটা দিয়ে নামিয়ে নেব। ফাইনালি আমার মাংসটা কুক হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসছে আর মাংস দিয়ে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।